আমরা দেখতে পাচ্ছি আমাদের কিং সুজন ভাই চলে এসেছেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সজীব ব্লগসকে। ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ৬-৭-এর ব্যাপারে কিছু বলবেন? ৬-৭-এর ব্যাপারে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেটা আপনারা জানেন। অনেক টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বিদায় নেয়, দেখা যায় তৃতীয় দল ইন্ডিয়া, তৃতীয় সারির দল, তারপর তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। সুতরাং লিজেন্ড অফ জয়বাসা ৬ নং ওয়ার্ড এই টুর্নামেন্টের হট ফেভারিট দল ছিল, তার চেয়েও কোনো অংশে কম ছিল না ৭ নং ওয়ার্ড। ৬-৭ আর্জেন্টিনা ব্রাজিলের মতো। আগের দিন ব্রাজিল হারে, পরের দিন আর্জেন্টিনা হারে, ঠিক এইরকম ৬ হারছে আগের দিন, পরের দিন ৭। এই দুই ভাই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ড ঠিক ছন্দ মিলিয়ে তারা দুটি দল এই টুর্নামেন্টের ফাইনালে আসছে। আমরা আনন্দিত। কুলোরা ক্রীড়াঙ্গনের সকলে নতুন দুটি দল ফাইনাল খেলার সুযোগ পেয়েছে। ৭ আপনারা জানেন ইতিপূর্বে ফাইনাল খেলেছে, ৬ ফাইনাল খেলেছে। সুতরাং আমরা খুব আনন্দিত। কুলোরার ক্রীড়াঙ্গন পরিবার সকলেই এই টুর্নামেন্ট উপভোগ করছে। সাধারণ মিয়ার পৃষ্ঠপোষকতায় ধন্যবাদ জানাচ্ছি পৃষ্ঠপোষক এবং আয়োজক বিন্দু সবাইকে, এবং আপনাকে সহ কুলোরার ক্রীড়াঙ্গনের সকল পর্যায়ের দেশ এবং প্রবাসের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনার পক্ষ থেকে বেলায়েত হোসেন লাবলু ভাইয়ের জন্য কিছু সান্ত্বনা বাণী শুনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ক্রিকেট নাজমুল হোসেন শান্ত যদি লম্বা রেসের গুড়া হয়, তার চেয়েও দ্বিগুণ লম্বা রেসের গুড়া আমাদের আহমেদ তুফাইল। সেক্ষেত্রে বেলায়েত হোসেন লাবলু এখানে কিছুই না, ফিটনেসের ব্যাপার সেপার রয়েছে। আমি আন্তরিকভাবে এই বিষয়ে দুঃখ প্রকাশ করছি। আপনি আমাকে বেলায়েত হোসেন লাবলু সাহেবের কথা কোনো কিছু জিজ্ঞেস করবেন না। ধন্যবাদ।